আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার সবচেয়ে পছন্দের টি শার্টটা ওটার ডিজাইনটা ঠিক কিভাবে বানানো হয়? আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে একদম গোড়ায়, মানে এর সুতোর ভেতরে। চলুন আজকে সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। এই যে দেখুন, আমাদের সবার কাছে কিন্তু এরকম একটা আরামে টি শার্ট থাকে, তাই না? একটু কাছে থেকে দেখলে খেয়াল করবেন, এটার রং কিন্তু সলিড না, কেমন যেন ছোট ছোট বিন্দুর মতো একটা প্যাটার্ন রয়েছে, একটা অন্যরকম টেক্সচার। তো এই যে একটা বিশেষ টেক্সচার বা রঙের প্যাটার্ন, এটা আসে কোত্থেকে? অনেকেই ভাবেন হয়তো এটা কাপড়ের উপর প্রিন্ট করা বা রং করা, কিন্তু না, আসল ব্যাপারটা কিন্তু তার থেকেও অনেক গভীর। এর রহস্যটা লুকিয়ে আছে কাপড়টা বানানোর একদম প্রথম ধাপে। হ্যাঁ, সব কিছুর শুরু কিন্তু এই সুতো থেকেই। এটা শুধু কাপড় বোনার একটা সাধারণ উপাদান নয়, বলতে পারেন এটাই হলো কাপড়ের আসল শিল্পী বা নকশাকার। একবার ভাবুন তো, একটা কাপড় সেলাই হওয়ারও অনেক আগে, মানে যখন ওটা শুধু সুতো হিসেবেই আছে, তখনই কিন্তু ঠিক হয়ে যায় পোশাকটা দেখতে কেমন হবে, সুতোর মিশ্রণটা কেমন, এর টেক্সচারটা কীরকম, এমনকি ওটার পাক বা টুইস্টটা কেমন, এই সব কিছু মিলেই ফাইনাল ডিজাইনের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন সবচেয়ে পরিচিত ডিজাইনটা দিয়ে শুরু করা যাক। এই যে ক্লাসিক একটা ছিটছিটে ভাব, বা যেটাকে আমরা হেদার্ড লুক বলি, যেটা আমরা প্রায় সব সোয়েট শার্ট বা টি শার্টে দেখতে পাই। এই নরম মাল্টি টোন্ড লুকটার পেছনের কারিগর হলো মেলেঞ্জ সুতো। এর আসল ব্যাপারটা কি জানেন? এখানে বিভিন্ন রঙের ফাইবার বা আঁশগুলো সুতো পাকানোর আগেই একসাথে মিশিয়ে ফেলা হয়। তার মানে মিশ্রণটা ঘটছে একদম গোড়া থেকে। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন বাম দিকে কিভাবে কটন আর পলিয়েস্টারের মতো আলাদা আলাদা ফাইবার মেশিনে দেয়া হচ্ছে, ওগুলো মিশে যাচ্ছে। আর ডান দিকে দেখুন সেই মিশ্রিত ফাইবার থেকে তৈরি সুতো দিয়ে বোনা ফাইনাল হেদার্ড কাপড়টা। দারুণ না? এই হেদার্ড লুকটা বানানোর জন্য সাধারণত কটন পলিয়েস্টার বা কটন ভিসকজের মতো ব্লেন্ড ব্যবহার করা হয়। বিশেষ করে খেলার পোশাক বা অ্যাথলেটিক ওয়্যারে এটা খুব জনপ্রিয়। এর কারণও আছে। পলিয়েস্টার যেমন আর্দ্রতা শুষে নেয়, কটন তেমনি আরাম দেয়। আর বাড়তি সুবিধা হলো এই হেদার্ড লুকে ঘামের দাগও কিন্তু সহজে বোঝা যায় না। সময়ের সাথে সাথে সুতো তৈরির এই ব্লেন্ডিং পদ্ধতিটা কিন্তু আরও উন্নত হয়েছে। যেমন ধরুন সিরোস্প্যান প্রসেস, এটা একটা আধুনিক কৌশল যা দিয়ে আরও অনেক বেশি শক্তিশালী আর মসৃণ সুতো বানানো যায়। এই যে ডায়াগ্রামটা, এখানে সুতো বানানোর কয়েকটা আলাদা পদ্ধতির তুলনা করা হয়েছে। এর মধ্যে সিরো মেথডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কেন? কারণ এখানে সুতোটা পাকানোর সময়ই দুটো আলাদা স্ট্র্যান্ডকে একসাথে জুড়ে দেওয়া হয়। আর এর ফলে কি হয়, যে মেলেঞ্জ সুতোটা তৈরি হয় সেটা সাধারণ সুতোর চেয়ে অনেক বেশি মজবুত, মসৃণ আর নিখুঁত হয়। আর এমন সুতো থেকে যে কাপড়টা তৈরি হবে সেটাও যে কতটা হাই কোয়ালিটির হবে তা তো বুঝতেই পারছেন। বেশ, এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে মসৃণ ব্লেন্ডেড একটা লুক তৈরি করা হয়, কিন্তু সব কাপড় তো এমন মসৃণ হয় না, তাই না? কিছু কাপড়ে আবার ইচ্ছে করে একটা অমসৃণ টেক্সচার্ড ভাব আনা হয়। চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। মেলাঞ্জের ওই মসৃণ ভাবটার একদম উল্টো হচ্ছে স্ল্যাব সুতো। এটা যেন তার অসম্পূর্ণতাকেই সেলিব্রেট করে। এর টেক্সচারটাই এর আসল সৌন্দর্য। এই ধরনের সুতোতে ইচ্ছে করেই কিছু জায়গা মোটা আর কিছু জায়গা পাতলা রাখা হয়। যেমন এই ছবিটাতে দেখুন, এটাকে বলে লং স্ল্যাব। এর ফলে কাপড়ের উপর আড়াআড়ি একটা টেক্সচারের লাইন তৈরি হয়েছে, যা দেখতেও অন্যরকম, আবার ধরতেও বেশ আরাম। এটা পোশাকে একটা খুব সুন্দর ক্যাজুয়াল ভিন্টেজ লুক এনে দেয়। আর মজার ব্যাপার হলো, এই স্ল্যাবগুলো কতটা লম্বা হবে বা কত ঘন ঘন আসবে সেটা কিন্তু কন্ট্রোল করা যায়। আর এটার উপর ভিত্তি করেই একদম ভিন্ন ভিন্ন ধরনের টেক্সচার তৈরি করা যায়। কোনোটা হয়তো হালকা, আবার কোনোটা বেশ ভারী আর রাফ একটা ফিল দেয়। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম: এক, ফাইবারগুলো সুতো পাকানোর আগে মেশানো, আর দুই, সুতোর মোটা পাতলা ভাবটা বদলানো। চলুন এবার ৩ নম্বর কৌশলটা দেখি, যেখানে ডিজাইনটা তৈরি হয় সুতো পাকানোর পরে। তো মেলেঞ্জ আর টুইস্টেড সুতোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো রঙগুলো ঠিক কোন স্টেজে মেশানো হচ্ছে। মেলেঞ্জের ক্ষেত্রে ফাইবারগুলো আগে মেশে তারপর সুতো তৈরি হয়, আর টুইস্টেডের ক্ষেত্রে দুটো আলাদা রঙের সুতো আগে তৈরি হয়, তারপর সেগুলোকে একসাথে পাকানো হয়। এভাবে দুটো আলাদা রঙের সুতোকে একসাথে পেঁচিয়ে যে ডিজাইনটা তৈরি হয় সেটাকে বলে মার্লড এফেক্ট। দেখতে অনেকটা সেলুনের বাইরে থাকা বারবার পোলের স্ট্রাইপের মতো লাগে, তাই না? এখানে ব্যাপারটা যেন একটা আতশকাচের নিচে দেখা হচ্ছে। একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন, কাপড়ের ফাইনাল ডিজাইনটা কিন্তু আর কিছুই না, হুবহু এর পেঁচানো সুতোর গঠনটাই। বাম দিকে দেখুন সেই টুইস্টেড সুতো, আর ডান দিকে দেখুন সেই সুতো দিয়ে বোনা কাপড়।
তাহলে এই যে আমরা 3টে মূল কৌশল দেখলাম, এগুলো একবার চিনে ফেলতে পারলে যে কোনো পোশাককে দেখার চোখটাই কিন্তু একদম বদলে যাবে। সুতরাং পরের বার যখন শপিংয়ে যাবেন বা নিজের ওয়ার্ড্রোবটা খুলে দেখবেন, এই ডিজাইনগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। তখন কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন কোনটা মেলাঞ্জ বা হেদার, কোনটা স্ল্যাব আর কোনটা টুইস্টেড বা মার্লড। এখন তো আসল রহস্যটা জানা হয়ে গেল। এবার যখন কাপড়ের দিকে তাকাবেন তখন কি শুধু রংটাই দেখবেন, নাকি তার ভেতরের গল্পটাও চোখে পড়বে? আসলে আজ আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার টেক্সটাইল ডিজাইনের বিশাল দুনিয়ার খুবই ছোট্ট একটা অংশ, কিন্তু এটা আমাদের একটা দারুণ জিনিস শিখিয়ে দেয়, তাই না? যে সবচেয়ে সাধারণ দেখতে একটা পোশাকের পেছনেও একটা অসাধারণ গল্প লুকিয়ে থাকতে পারে। আর সেই গল্পের শুরুটা হয় একটা মাত্র সুতো থেকে।